الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করে সুস্থ রেখে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার তৌফিক দিতেছেন এবং যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আগে আগে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর সেই আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বয়ান অনেক হয় বয়ান অনেক শুনি
আল্লাহ পাক তো আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন, কিন্তু শয়তান আমাদের শত্রু। এক একজনকে এক এক ভাবে, এক এক ফিকিরে, এক এক ধোকায় মাহরুম করে। চালাকির তো অভাব নেই তার। এজন্য খেয়াল রাখবো যে জুমার দিন একটু সুযোগ আসে দিন আলোচনা শোনার, কোরআন হাদিস শোনার, এই সময়টুকু যেন কোনোভাবেই হাত ছাড়া না। অনেকে আছে এখানে আসার পরেও সময়টুকু হাত ছাড়া হয়ে যায়, বেখেয়ালি থাকে, খেয়াল করা হয় না কি বলা হইতেছে, এগুলো খেয়াল করা হয় না। এই জন্য সবাই আমরা খেয়াল রাখবো একটু। পুরা সপ্তাহ তো আমার নিজের কাজের জন্যই বেশি ব্যয় করলাম, দিন শেখার জন্য, দিন শিক্ষার জন্য আমি কতটুকু ব্যয় করতে পারলাম। এই সময়টুকু যদি গুরুত্বের সাথে আমি নেই, তাহলে দেখা গেছে যে অনেক কিছু আমি জানতে পারবো, অনেক কিছু আমি শিখতে পারবো, আমার ফায়দা হবে। আমার ভিতরে তলব পয়দা হবে। আজকে যেহেতু আমাদের দিন সম্পর্কে জানার তলব নেই, যার কারণে আমরা দিন সম্পর্কে জানতে পারতেছি। আগে ভিতরে তৃষ্ণা পিপাসা সৃষ্টি করত, বান্দার অন্তরে যখন পিপাসা সৃষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দেন। কই ছিল এই পানি? সাগরে ছিল। এই সাগর থেকে এই পানি আল্লাহ পাক নিজেই তার এক মাখলুক বাতাসের মাধ্যমে উড়ায়া, মেঘমালার আকারে উড়ায় নিয়ে সাগরের সাথে টকরাও হয়, সেখান থেকে বরফ আকারে চলছে। আর এক মাখলুককে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন সূর্য, সে আলো দিয়া, তাপ দিয়া এটাকে গলাইছে, বরফ বলছে। এরপরে আবার এটা নদী নালার আকারে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। এরপরে মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছে, যে এইভাবে করো। আল্লাহ পাক তো নেটের সিস্টেম করে দিয়েছে, বালির যে স্তর, এটা কি নেটের সিস্টেম করে দিয়েছে। ওই নদীর থেকে পুরো জমিনের মধ্যে পানি বিছানো আছে। আপনি যেখানে খনন করেন ওই নেটের মাধ্যমে সুন্দর করে ছেকে ছেকে কি আসতেছে, হ্যাঁ, এই যে ফিল্টার করার কত কিছু, এগুলো কি? এগুলো তো বালি পাথর, এগুলো স্তরে স্তরে ছেকে ছেকেতে পানিটা পরিষ্কার হয়ে আসে। ওগুলা থেকেই করতেছে। সৃষ্টি করছেন আমাদেরকে কে? আল্লাহ। ফিকির করবেন কে? আল্লাহ। যত মানুষ হোক, কোন চিন্তার কারণ আছে? রিজিক দিবেন কে? আল্লাহ। যখন 12 কোটি ছিল জনসংখ্যা, রিজিক দিয়েছে কে? এখন 18 কোটি, রিজিক দেন কে? যখন 8 কোটি 10 কোটি ছিল, তখন গ্রাম দেশে আউশ ধান আবাদ করত। এক বিঘায় 1 একরে ধান হইতো মাত্র 20 মণ। কি করে? 20 মণ না? মানুষের অন্তরে, মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ পাক এমন এমন প্রযুক্তি ঢেলে দিয়েছেন, এখন কি হয়? এমন এমন ধান হইছে যে 1 একরে 120 মণ পর্যন্ত হয়, 100 মণ পর্যন্ত। দেখি না, মানুষ বাড়লে রিজিকের অভাব পড়বে। কি কন? রিজিকের অভাব পড়বে? রিজিক কোথায় থেকে আসবে? বান্দার যেখানে ঢেলে দিবে, এরকম প্রযুক্তি হইতে থাকবে, এরকম রিজিক আসবে। যারা মুরব্বীরা আছেন, এত বড় বড় পেয়ারা দেখছেন আগে, এখন যে দেখতেছেন, কি কন? আল্লাহ পাক সিস্টেম বের করে দিয়েছে। আমি তো বলি, যদি আগের মতোই থাকতো, শুধু দেশি মুরগি থাকতো, মানুষের ব্রেনে সব কিছু না আসতো, কয়জন মানুষ মুরগি খাইতে পারত? মানুষ বাড়তেছে, আল্লাহ প্রযুক্তি বাড়াইয়া দিয়ে মানুষের ব্রেনের মধ্যে এগুলা দিয়া জিনিস কি করতেছে? তো আল্লাহ পাক বাড়ায় দিবেন। কে দিবেন বাড়ায় ভাই? আল্লাহ পাক। এখন মুরগি সবাই খেতেছে,
হইতেছে না? 15 দিনের মধ্যে হয়ে যেতেছে, হয়ে যায় না? হয়ে যেতেছে, টনকে টন মনকে মন হইতেছে। মানুষ বেশি হলে থাকবো, জায়গাটা ভাববো আসেনি, ব্রেনে আসেনি, মানুষ বলেনি। এর জন্য কত কি করতেছে, বলে মানুষ বেশি হলে জায়গা কই করবে? জায়গার ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জেহনে ঢেলে দেবে। যারা দুনিয়ার গবেষণা, তারা গবেষণা করে আমার মুমিনরা থাকবে। নতুন নতুন জায়গা বেরোতেছে না? আরে পৃথিবীতে যে জায়গা না হয়, আল্লাহ পাক মানুষের ব্রেনের মধ্যে ঢেলে দিবে, মঙ্গল গ্রহে চাঁদে গিয়ে বসবাস করার জায়গা বের করে ফেলবে। কি বল? চিন্তা ভাবনা করতেছে না? জেনে এসে গেছে হঠাৎ করে। চিন্তা ভাবনা করতেছে না মানুষ? বলে চাঁদে গিয়ে বসবাস করবে, তাহলে জায়গার অভাব হবে? হ্যাঁ, মানুষ বেশি হলে জায়গার অভাব হবে। এই পৃথিবী যারা নিয়ে ঘুমাইতে পারে না, ঘুমে ধরে না তাদের এই চিন্তায়, এটা কি অবস্থা না? এটা আমার খুব পেশানি না? মানুষ এখন 18 কোটি আছে, 36 কোটি হয়, আর পৃথিবীর মানুষ এখন কত কোটি আছে? আপনার অনেক মানুষের কোনো অভাব নেই, তাই না? তো আরো এক ডবল যদি মানুষ হয়, আল্লাহ পাক মানুষের ব্রেনে দিয়ে দিবেন, মানুষের মঙ্গল গ্রহে এরকম ভাবে কি বসবাস করার মতো জায়গা বের করে ফেলবে, চাঁদে বসবাস করার মতো জায়গা বের করে ফেলবে। পৃথিবীতে যদি এরকম জায়গা না হয়, কে বের করে দিবে? এই জন্য ওই চিন্তায় ফালায়া শয়তান আমাকে কি করতেছে? গোমরাহ করতেছে। যে মানুষ বেশি হলে জায়গা পাবে কই, মানুষ বেশি হলে পড়বে কি, মানুষ বেশি হলে খাবার পাবে কোথায়? হ্যাঁ, জনসংখ্যা আগের তুলনায় ডবল হয়েছে, আর মানুষের কাপড় চোপড় আগের তুলনায় 5 ডবল হয়েছে। বিমান কথা ঠিক কিনা? যখন আপনারা মুরব্বী ছিলেন, ছোটকালে যখন মুরব্বী ছিলেন, 2টা পাঞ্জাবি, একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি দিয়ে কি হচ্ছে, বছর কাটা গেছে। আর এখন দেখেন কয়টা করে পাঞ্জাবি। তাহলে কি অভাব হবে মানুষ বেশি হইলে? আল্লাহ পাক প্রযুক্তি যে এনে দিয়ে দিবে, এরকম হইতেই থাকে। বাস আমি ওদিকে চলে গেছি, কথা বলবো যেদিকে ওইদিকে না যাবে, ওদিকে চলে গেছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে নিয়ত করেছি, আসলে দেখেন আমরা যে বলতেছিলাম যে অনেক কিছু চিন্তা ভাবনা, আসলে তো কথা হইতে হবে কোন জিনিস প্রয়োজন বেশি, উপকার বেশি। প্রয়োজন বেশি, উপকার বেশি, এই জাতীয় কথা আমার বেশি দরকার। যেগুলো আমার দরকার বেশি, আমার উপকার হয় বেশি। যদি ওই কথাগুলো আমার ভালো না লাগুক, মজা না লাগুক, যদি এই কথাগুলোর মধ্যে কোনো জোশ না থাকুক, কিন্তু কথাগুলোর আমার দরকার বেশি, এই ধরনের কথা আমার শোনা দরকার বেশি, এই ধরনের কথা, এই ধরনের জায়গায় আমার যাওয়ার দরকার বেশি। মানুষ যখন ডাক্তারের কাছে যায়, তো একজন ডাক্তার যখন দেখে যে একটা ওষুধের মধ্যে তার জন্য উপকার বেশি হবে, তার প্রয়োজন বেশি, খুব বেশি, কিন্তু ওই ওষুধটা মারাত্মক তিতা। আর একটা ওষুধ আছে খুব মিষ্টি, মিঠা ওষুধ আছে না? অনেক মিঠা ওষুধ, অনেক মিঠা ওষুধ আছে। এখন ডাক্তার কি করবে? তিতা ওষুধটা দিবে না মিঠা ওষুধটা দিবে? আপনি যদি ডাক্তারকে বলেন যে আমার ওই মিঠা ওষুধটা দেন, মজা লাগবে, আপনারা বোকা বলবে, আরে তুমি মিঠা ওষুধ দিয়ে কি করবা? ওটার তো তোমার প্রয়োজন না অতটা, এবং ওটার তোমার উপকারও হবে না ওই পরিমাণ, যেই পরিমাণ তোমার উপকার হবে এই তিতাটা, যেটা মজা লাগে। কি কোন? এই জন্য আমরাও খেয়াল করবো, বই পড়তে এবং বয়ান শুনতে, লেকচার শুনতে, এগুলাতে আমরা খেয়াল রাখবো যে আমার কোন জিনিসটার দরকার বেশি, আমার কোন জিনিসটার বেশি উপকার হবে, এই বিষয়গুলো আমার শুনতে হবে ভালো করে, যদিও আমার কাছে কিনা লাগে মজা না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যে হকগুলো আমাদেরকে দিয়েছেন, দুই ধরনের। কয় ধরনের হক? একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। কিছু হক এগুলো আল্লাহর হক, কিছু আছে হলো বান্দার হক। বান্দার হকও এক বিবেচনায় আল্লাহরই হক, কারণ এটারও হুকুম কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। কিন্তু আজকাল আমাদের সমাজে দেখলে দেখা যায় যে আল্লাহর হক যতটুকু আমরা আদায় করার প্রতি চেষ্টা করতেছি বা করতেছি, এর তুলনায় বান্দার হকের প্রতি আমাদের অতটুকু কি নেই, গুরুত্ব নেই। আমাদের কাছে বিষয়টা একেবারে গুরুত্বহীন, আমরা গুরুত্ব দিতে চাই না। লেনদেনের বিষয়টা এটা আমরা গুরুত্ব দিতে চাই না, এটা মনেও করি না যে দিনের বিষয়।
বান্দার হক আছে, পিতামাতার হক আছে, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, এই পাড়া প্রতিবেশীর হক আছে, তারপরে আমি যেখানে চাকরি করি আমার যে প্রতিবেশী আছে, আমার পাশে যে আছে, আমার কলিগ আছে, এদের হক আছে। এসব কি হক? এগুলো যে দিন, এগুলো আমরা মনে করি। অথচ পরিপূর্ণ মুমিন হতে হলে, পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে এগুলো আমরা করতে হবে। সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে ওই যুগে তো দিনদার, সবচেয়ে বড় দিনদার কাকে মনে করে? আমরা তো আছি এরকম যে মাশাআল্লাহ অনেকেই এরকম আছে, নামাজ কালাম খুব পড়েন, তাহাজ্জুদ খুব পড়েন, অনেক ওজিফা করেন, মুস্তাহাব জিকির টিকির সব কিছু করতেছেন মাশাআল্লাহ, কিন্তু হকুল ইবাদ এবং মুআমালাতের গুরুত্ব নেই। এই যেরকম রোগী এর চিকিৎসার প্রয়োজন, এরকম আর কিছু লোক আছে যে এরা খুব এই সকল নিয়ে কাজ করে এবং এই সকল খুব বলে হক, মানুষের হক দিতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, চলতে হবে, কিন্তু ওয়াজিবাত হকুল্লাহ যেগুলো আছে নামাজ কালাম এসবের ধারে কাছে নাই। ওগুলো করতে গেলে এগুলো সময় নেই, মসজিদে আসার কি নাই সময় নেই। এও কি রুগী, এটাও ভুল, এটাও ভুল। একজনও মডেল না, একজনও কামেল না। কামেল হলো কে? ওয়াজিব, ফরজ, ফরজ এগুলো আদায় করতেছে এবং সে মুআমালাত, লেনদেন এবং মানুষের সাথে আচার ব্যবহারের ক্ষেত্রে তার আল্লাহর নবী ছিলেন মডেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক মোকদ্দমা বিচার, তো বিচার যিনি দায়ের করছেন তারে কি কয়? বাদী। সেই বাদী দুইটা সাক্ষী পেশ করছে। কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী। একজন সাক্ষীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেনেন, জানেন এবং তার আদালত, তার দ্বীনদারি সম্পর্কে, সততা সম্পর্কে জানেন। সাক্ষীদের যদি এমন কোনো কেউ প্রমাণ করতে পারে যে এই সাক্ষীর মধ্যে সততা নাই, তাহলে কিন্তু আদালতে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনের ব্যাপারে জানেন যে তার কি আছে? সততা আছে, কিন্তু আরেকজনের ব্যাপারে জানেন না যে এই লোকটা এর মধ্যে আদালত আছে কিনা, সে সততা আছে কিনা। এর সাক্ষী গ্রহণ করার মতো যে গুণগুলো লাগে, এই গুণগুলোর মধ্যে আছে কিনা এটা জানা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিতদের মধ্যে জিজ্ঞাসা করছেন যে ওই লোক তো মামলার সাক্ষী হয়েছে, তো ওই লোকের ব্যাপারে তো আমার জানা নাই, তার সততা, তার দ্বীনদারিয়াতের ব্যাপারে তোমাদের জানা আছে কিনা? এক ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমার জানা আছে। বলে তুমি কিভাবে জানলা? তুমি কি তার সাথে উঠা-বসা করেছো, থেকেছো, তার প্রতিবেশিত্ব তুমি গ্রহণ করেছো, তার কাছে তোমার বাড়ি, তুমি কি তার সাথে ভ্রমণ করেছো, সফর করেছো? যেই সফর মানুষের হাকিকত খুলে দেয়। মানুষের সাথে সফর করলে বোঝা যায়, বিশেষ করে সিল্লা লাগাইলে কি বোঝা যায়। যারা সিল্লা লাগাইছেন বলছে এমনি চললে, মানুষের সাথে চললে বোঝা যায়। সফর মানুষের হাকিকতকে কি করে খুলে দেয়। এরপরে বললেন দ্বিতীয় নম্বরে ওমর রাদিয়াল্লাহু, তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছিলে? যেই লেনদেন করে তুমি তাজরিবা, তুমি এরকম ভাবে তাকে বুঝতে পেরেছো, তার দ্বীনদারিয়াত বা তার সততা তুমি বুঝতে পেরেছো? কয় না, আমি তো তার প্রতিবেশিত্ব গ্রহণ করিনি, তার সাথে কোনো সময় আমার সফরও হয়নি এবং তার সাথে কোনো লেনদেনও আমার হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মনে হয় তুমি তাকে মসজিদ থেকে বের হতে দেখছো। জি। কয় না, বলে দ্বীনদারিয়াতের ভিত্তি এর উপরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাকে গ্রহণ করেন। কি বুঝা গেল? বলে সাহাবায়ে কেরাম ওনারা দ্বীনদারিয়াতকে মাপতেন কিসের দ্বারা? মুআমালা, মানুষের সাথে কি লেনদেন কেমন তা, এটার দ্বারা। ওয়াজিব, ফরজ, নামাজ এগুলো পড়ে, তার সাথে সাথে মানুষের সাথে লেনদেনটা তার কেমন, মানুষের সাথে লেনদেনটা তার কেমন, এবং এর সাথে সাথে মানুষের সাথে আচার ব্যবহারটা কেমন, এগুলো দেখে দেখে আসল দ্বীনদারিয়াত, প্রকৃত দ্বীনদারিয়াত কি করা হতো? চিহ্নিত করা। আর আজকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ যারা সময় পাই, একটু তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, এই মসজিদে আসি, নামাজ কালাম করি, কিন্তু এই বিষয়গুলোর ব্যাপারে আমরা অতটা এরকম সচেতন না। উদাসীন বললেও ভুল হবে না, আমরা একেবারে উদাসীন। এগুলাকে দিনের কোনো কিছুই মনে করি না। মুআমালাতকে, মানুষের সাথে আচরণ, এগুলাকে আমরা কিছুই মনে করি। এই জন্য
ওই যে বললাম দুই ধরনের হক, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ যেমন গুরুত্ব দিতে হবে, হাক্কুল ইবাদের এরকম গুরুত্ব দিতে হবে। বরং ফুকাহায়ে কেরাম তো লেখছেন যে অনেক ক্ষেত্রে হাক্কুল আবদি মুকদ্দামুন আলা হাক্কুল্লাহ, এলা আল্লাহ পাকে এমন বিধান করে দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে এমন হয় যে আল্লাহর হকের উপরে বান্দার হকটা কি হয়ে যায়, মুকদ্দম হয়ে যায়। এটা হলো যদি দুইটা কি হয়, দুইটার যে কোনো একটা করতে হয়। এরকম কিছু ক্ষেত্র আছে যেখানে হাক্কুল্লাহকে প্রাধান্য দিতে হয়, আর যেখানে দুটোই আমল করা যায়। আপনি এরকম ভাবে নামাজ পড়বেন, মানুষের সাথে ভালো লেনদেন ব্যবহার করবেন, এই দুটোর মধ্যে কোনো বৈপরীত্য আছে? এই দুটোর মধ্যে কোনো বিরোধ আছে? বিরোধ নেই, দুটোই করতে পারেন। যদি এমন হয় যেখানে হকুল আদায় করবেন না, হকুল আদায় করবেন, সেখানে অনেক ক্ষেত্রে হকুল বান্দার যে হক এটাকে প্রদান করতে হবে। যেমন যাকাত, এটা কার হক? আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। বলে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার প্রয়োজনীয় জিনিস থেকে বেশি যাকাত আপনার খরচ হয়ে গেছে, কিন্তু আপনি সাথে সাথে 60,000 টাকা ঋণ আছে। এখন যদি আপনি ওই ঋণ হলো বান্দার হক। কার হক? বান্দার হক। যদি ঋণ আদায় করেন, ঋণ আদায় করলে আপনার কিন্তু আল্লাহর হক যাকাত এটা হবে না। হবে না। আল্লাহ পাকের নির্দেশ কি? বলে না, এই সূরাতে তুমি বান্দার হকটাকে আদায় করো, ঋণটাকে আদায় করো। তাহলে বান্দার হকের কি পরিমাণ গুরুত্ব! বান্দার হকের শরীয়তে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। রোজে মাহশারে এলান হয়, রোজে মাহশারে এলান করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাহমাতুল্লাহি আলাইহি গালেবান না, ওনার থেকে এরকম ভাবে কি আছে, এরকম ঘোষণা আছে, বলে আজকে আমি একজন ইনসাফগার বাদশা কে এলান করবেন? আল্লাহ তাআলা। একজন ইনসাফগার বাদশা, একজন জান্নাতি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না, একজন জাহান্নামী ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হক ওয়ালাদের হক পুরোপুরি ভাবে আদায় করে না দেওয়া হবে। একজন জান্নাতি, কোন জান্নাতি কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। কোন জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত না হক ওয়ালার হক আদায় করে না দেওয়া হবে। যে পাওনা ছিল দুনিয়াতে, বাবায় পাওনা ছিল সন্তানে আদায় করে নাই, সন্তানের পাওনা ছিল বাবায় আদায় করে নাই, স্ত্রী পাওনা ছিল স্বামী আদায় করে নাই, স্বামী পাওনা ছিল স্ত্রী আদায় করে নাই, এই জাতীয় হক, প্রতিবেশীর হক, এরকম ভাবে এই হকগুলো যতক্ষণ পর্যন্ত আদায় করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে না? একজনও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে। আপনারা জানেন বনি ইসরাইলের মধ্যে একবার অহদ সানি দুর্ভিক্ষ, যেটা 7 বছর দুর্ভিক্ষ লম্বা হয়েছে। 7 বছর এমন অবস্থা দেখা দিছে যে মানুষ, তারা এরকম মৃত্যু জীবজন্তু, এরকম মৃত্যু জানোয়ার খাইছে, এমনকি নিজের বাচ্চাদেরকে পর্যন্ত খাইছে। এমন অবস্থা পর্যন্ত পৌঁছে গেছে। তারা পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে খুব রোনাদারি করছেন, খুব কাঁদছেন। কিতাবে লেখছে যে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী আসলো যে দেখো, তারা যদি কাঁদতে এরকম ভাবে খড়কুটার মতো হয়ে যায়, তারপরে আমি তাদের দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত না তাদের উপরে যে বান্দার হকগুলো আছে এই হকগুলো যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া আমি কবুল। বান্দা কঠিন বান্দা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো গরীবকে প্রকৃত আসলে গরীবকে? সাহাবায়ে কেরাম বললেন যে গরীব তো ওই লোক যার কোনো মাল ধন সম্পদ কিছুই নেই। আল্লাহর নবী বললেন যে না, গরীব কে জানো? বলে আসল গরীব তো হলো ওই লোক যে ব্যক্তি এরকম বহু আমল নিয়ে আসছে, অনেক তাহাজ্জুদ নিয়ে আসছে, অনেক নামাজ নিয়ে আসছে, জিকির নিয়ে আসছে, বহু কিছু নিয়ে আসছে, কিন্তু দুনিয়াতে অসতর্কতার কারণে, ভ্রুক্ষেপ না করার কারণে এরকম বান্দার হক সে কোনো খেয়াল করে নাই। বান্দার হকের খেয়াল না করার কারণে আখিরাতে কি করা হবে? তাকে
ওই বান্দাদের হকগুলো তাকে দিয়ে দেওয়া হবে, তার নেকিগুলো ওই বান্দা যারা হক পাওনাদার তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে যখন তার নেকি শেষ হয়ে যাবে, এরপরে আরো পাওনাদার রয়ে যাবে, তারা বলতে থাকবে আমিও তো পাওনা, আমার পাওনা আদায় করে দিতে হবে। এরপরে যারা পাওনাদার আছে তাদের গুনাহগুলোকে তার উপরে দেওয়া হবে, তখন তার উপরে গুনার পাহাড়, গুনার বোঝা হয়ে যাবে। বলে ওই ব্যক্তি হলো প্রকৃত বহুত নামাজ পড়ছে, বহুত হজ করছে, বহুত রোজা রাখছে, বহুত কিছু করছে, বহুত তেলাওয়াত করছে, কিন্তু দুনিয়াতে এরকম বান্দার হক, হকুল ইবাদ যেটাকে বলা হয়, এই বান্দার হকের কোনো পরোয়া করে নাই, যার কারণে তার সব শেষ হয়ে যাবে। সবচেয়ে গরীব বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে সবচেয়ে কি বলছেন? মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তার 5টা জিনিস থাকে। শুনছেন আপনারা? এটা শুনেন নাই, বলছেন যে 3টা জিনিস, হ্যাঁ একটা থেকে যায় আপনি ফেরত আসেন। শুনেন না, এক বুজুর্গ বলছেন যে 5টা জিনিস থাকে। একটা হলো রূহ, এটা কি রূহ? এই রূহ কে নিয়ে যায়? মালাকুল মউত। আল্লাহর মালাকুল মউত এই রূহকে নিয়ে যায়। এরপরে তার শরীর, এই শরীর পোকামাকড়ে খায়। কিসে খায়? মানুষের শরীর পোকামাকড়ে খায়। এরপরে আরেকটা অংশ রয়ে যায় হলো হাড্ডি। এই হাড্ডিগুলা কি হয়? মাটিতে খেয়ে ফেলে। দেখবেন বহুদিন পরে এই হাড্ডি পর্যন্ত থাকে না, কিছুই থাকে না। একটা সময় পর্যন্ত হাড্ডিগুলো থাকে, কিন্তু এরপরে গিয়ে যখন অনেক দিন হয়ে যায় হাড্ডিগুলো থাকে না। হাড্ডিগুলো কি করে? মাটিয়ে খেয়ে ফেলে। আর একটা হলো তার ধন সম্পদ, এগুলাকে নিয়ে নেয়, তার ওয়ারিসরা নিয়ে নেয়। কারা নিয়ে নেয়? তার ওয়ারিসরা নিয়ে নেয়। আর একটা হলো তার আমল। তার কি? আমল। এইটা আপনারা শুনছেন, কেউ নিতে পারে না। পারে? কেউ নিতে পারে না, নিজের থেকে যায়। কিন্তু এই আমল যদি সে দুনিয়াতে হকুল ইবাদ, বান্দার হক আদায় করে না থাকে, বান্দার হক আদায় করে না থাকে, এই আমলগুলো তার হক দ্বারা নিয়ে নেবে। এই যে একটা আগে হাদিস শুনলেন, এই আমলগুলো কে নিয়ে নেবে? তার হক দ্বারা নিয়ে নেবে। যে পাওনা সে নিয়ে নেবে। এই জন্য ভাই আমার মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সে একজন মুসলমান হিসেবে কাছে পাওনা ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, তাকে কষ্ট না দেওয়া পাওনা। এক বুজুর্গ লিখছেন, এমনিতে হাদিসের মধ্যে আসছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রিওয়ায়াত বিভিন্ন রকম আসছে। এক বুজুর্গ 3 ধরনের কথা বলছেন, 3 ধরনের হক এক মুসলমানের আর এক মুসলমানের উপর। এক নাম্বার হলো একজন মুসলমান সব সময় সচেষ্ট থাকবে যে আরেক মুসলমানকে আমি কিভাবে উপকার করতে, কিভাবে উপকার করতে। তো উপকার যদি কারো করতে না পারো, তাহলে কারো তুমি ক্ষতি করো না। সে তোমার থেকে অন্য মুসলমান এই হক, তুমি তার উপকার করবা। যদি উপকার করতে না পারো, তুমি কোনো কথায়, কাজে, কোনো কিছুতে তুমি তার ক্ষতি। এক নাম্বার, যদি উপকার করতে না পারো, আপাতত এটা করো, তার কোনো ক্ষতি তুমি করো। 2 নাম্বার হলো একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর হক হলো আমি মুসলমান হিসেবে আরেক মুসলমানকে খুশি, আনন্দ দিব সবসময়। যদি তুমি আনন্দ দিতে না পারো, তাকে কোনো সময় কষ্ট দিও না, তাকে দুঃখ দিও, কষ্ট পৌঁছায় না। আসল তো আনন্দ দিতে পারা। যদি এটা না পারো, কমসে কম এটা করো যে তাকে তুমি কোনো কি দিবা না, কথায় কাজে কোনোভাবে কষ্ট তুমি তাকে দিবে না। আর 3 নাম্বার হলো একজন মুসলমান, আমি মুসলমান, আমার থেকে আরেক মুসলমানের পাওনা হলো তার প্রশংসা করে বেড়ায়। কি করে বেড়ায়? প্রশংসা করে বেড়ায়। প্রশংসা করি তার, অন্যের কাছে তার প্রশংসা করি। বলে যদি কারো প্রশংসা করতে না পারো, তাহলে তার নিন্দা করো না, তার পরনিন্দা, তার গীবত করো। মনে থাকবো তো? মনে থাকবো তো ইনশাআল্লাহ? সকলে আমরা প্রতিজ্ঞা করি যে আজকের থেকে আমি প্রতিজ্ঞা করলাম, চেষ্টা করব মানুষকে উপকার করতে। উপকার করতে না পারলেও আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ। চেষ্টা করব আমি মানুষকে খুশি রাখতে, আমার আনন্দটাকে ভাগ করে দিতে অন্য মুসলমানকে। যদি না পারি, কোন
কোনো সময় কাউকে কথা আচার আচরণ কোনো কিছু দ্বারা কষ্ট দেব না ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো চেষ্টা করব অন্য মুসলমানের প্রশংসা করতে অন্যের কাছে, যদি না পারি তাহলে কোনো মুসলমানের অন্যের কাছে কোনো নিন্দা বা তার জীবন করব না ইনশাআল্লাহ। এজন্য যদি কষ্ট পেয়ে যান, যদি আমরা তো মানুষ, 4 নম্বর যে কথাটা বলতেছি, আমরা তো মানুষ। 2 জন ড্রাইভার মনে করেন ভালো প্রশিক্ষণ দিছে, ড্রাইভাররা সবাই ভালো প্রশিক্ষণ দেয় না, ভালো প্রশিক্ষণ দিছে, এরপরেও গাড়ি চালাইতে গিয়া দেশের নানি সার্ভিসের গাড়িগুলা দুইটা টক্কর লাগে, অ্যাক্সিডেন্ট হয় না? ঠিক হয় না? হয় না? হয়। এই জন্য আমি আর আপনি যতই দিনের উপর চলতে চাই শিখি, এটা হঠাৎ অ্যাক্সিডেন্ট এটা হয়েই যাবে। আমার দ্বারা কেউ কি করতে পারে? কষ্ট পাইতে পারে। আমি কারো দ্বারা কষ্ট পাইতে পারি, এটা স্বাভাবিক, সমাজে চললে এটা হবেই। 2 জন ভালো ড্রাইভারও যখন চলতে এক সময় কোনো সময় আপনাদের কি হয়ে যায়? অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হতে পারে আমি কারো দ্বারা কষ্ট পেয়েছি, আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছেন, কিন্তু করণীয় কি হবে? বলে সাথে সাথে আল্লাহর নবীর শিক্ষা। কি শিক্ষা? বলে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার থেকে সাথে সাথে এটাকে মাফ করায় দেব। আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে সাথে সাথে আমি এটা মাফ করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর কথা কি বললাম? যে যদি আমি কারো দ্বারা কষ্ট পেয়ে থাকি আমি তাকে মাফ করে দেব, আর কেউ যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকে তার থেকে আমি মাফ করাই ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় যে আখিরাতে কাল কিয়ামতের ময়দানে কি হইয়া? গরীব হইয়া আমাকে উঠতে হবে না। হাক্কুল ইবাদ, বান্দার হকের কারণে আমাকে পাকড়াও হতে মাফ করায় অনেক বড়। আগে শুনেছিলাম কি না মনে আসলো একটা ঘটনা। এক লোক হজ করতে গেছে, হজ করতে যাইয়া হাঁটতেছেন, হয়তো নামাজে আসার পথে, মসজিদে আসা যাওয়ার পথে এক দুষ্ট প্রকৃতির লোক তার টাকার ব্যাগটা, রিয়ালের ব্যাগটা কি করছে? ছিনে নিয়ে গেছে। তাই না? ঠিক আছে, হাজিরা সবচেয়ে বেশি কি করে? যেটাতে ভালো করে হেফাজত করে, দরকার হেফাজত ব্যাগ কেনে আর অনেক কিছু কিনে, বেল্ট ওয়ালা ব্যাগ, এটা না হাজিরা জানেন না, এগুলা তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিছু দূর গেছে, কিছুদূর যাওয়ার পরে দেখে যে আস্তে 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 তার দৃষ্টি শক্তি একেবারে শেষ হয়ে গেছে, আর কিছুই দেখে। এখন সে হাউমাউ করে কাঁদা শুরু করছে, হাউমাউ করে কাঁদা শুরু করছে। মানুষ জিজ্ঞাসা করছে, তোমার কি হয়েছে ভাই, তুমি হাউমাউ করে কাঁদতেছো কেন? বলে ভাই ঘটনা একটা ঘটে গেছে, এরকম আমি তো একজনের কি করেছি, তার টাকার যে ব্যাগ খুলে এটাকে আমি ছিনে নিয়ে এসেছি। আমার মনে হইতেছে সে আল্লাহর খুব প্রিয় বান্দা, আল্লাহর কাছে খুব মাহবুব বান্দা। ওটার কারণে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি চোখে আমি কিছুই দেখতেছি না। আস্তে আস্তে আমার দৃষ্টিটা একেবারে লোপ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি তোমরা আমার নিয়ে যাও তার কাছে। বলে কোথায়? বলে সে তো অমুক যেই খাজ্জাম অর্থাৎ সেলুনের দোকান, ওই সেলুনের কাছে, ওইখানেই ঘটনা করছে। লোকজন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে কেমন তার আকার আকৃতি, তার পরিচয়টা কেমন দেখা যায়, বলছে। বলার পরে কয় না এরকম তো কোনো লোক এখানে নাই, তবে একটা লোক দেখি এরকম কোথায় আসে, নামাজের মধ্যে যাতায়াত করে, আসে যায়, নামাজে আসে নামাজে যায়। এখন তো সে চলে গেছে, সামনে যে নামাজের ওয়াক্ত আসতেছে, এই নামাজের ওয়াক্তের সময় হয়তো বা আসবে, তুমি এখানে থাকো, থাকলে তার সাথে দেখা করবে। এই লোক যখন আসছে, আসার পরে লোকেরা তাকে বলছে, বলার পরে যে লোক যে টাকার থলে ছিনিয়ে নিয়েছে সে গিয়ে জড়ায় তার পা ধরছে, কান্না শুরু করে দিয়েছেন। বলে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আল্লাহর মাকবুল বান্দা, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা। তোমার আমি যে থলেটা নিয়েছি, টাকা ছিনিয়ে নিয়েছি, এরপরে আমার এই অবস্থা হয়ে গেছে, আমার চোখের দৃষ্টিশক্তি একেবারে চলে গেছে, আমি কিছুই আপনার দেখতেছি না, এই কারণেই হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দিলে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিবেন। এই লোক বলতেছে, আরে আমি তো তোমাকে মাফ করে দিয়েছি। কি বলতেছে? বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি। আশ্চর্য হয়ে গেছে, না আপনি কি করেন, আমি তো আপনার থেকে টাকা ছিনিয়ে নিয়েছি, আপনি আমাকে মাফ করে দিয়েছেন কেন? বাবা শোনো, একটা জিনিস আমার জেনে আছে, আমি শুনেছি। কি শুনেছি? আল্লাহু আকবার, সবাই ভালো করে খেয়াল করেন।
কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের নেকি বদি মাপা হবে, ওই মিজানের পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। আল্লাহর নবীর শেষ উম্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সেখানে থাকবে। এটা শোনার পরে আমার জেনে আসলো, যদি আমার কাছে এই ব্যক্তিটার হক থাকে, আমি যদি পাওনা থাকি, এই পাওনার কারণে তো তার ফয়সালা হবে না, তার ফয়সালা আটকিয়ে থাকবে, তার ফয়সালা হতে দেরি হবে। আর যতক্ষণ তার ফয়সালা হতে দেরি হবে আমার হকের কারণে, তার ফয়সালা হতে, তার ব্যাপারে ফয়সালা হতে দেরি হবে, ততক্ষণ পর্যন্ত আমার হাবিব সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যেতে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে। এই জন্য আমি যখন সে আমার টাকা চুরি করেছে, আমার কারণে আমার হাবিবের জান্নাতে যাইতে দেরি হবে, এই জন্য আমি সাথে সাথে তাকে মাফ করে দিয়েছি যেন আমার হাবিবের জান্নাতে যাইতে দেরি না হয়। এটার নাম ইশকে রাসূল। এটার নাম কি? ইশকে রাসূল। স্লোগান দিলে এটা আশিক রাসূল না, এটার নাম হলো আসলে ইশকে রাসূল। মাফ করে দিয়েছি। এই জন্য মাফ করে দেওয়া এটা বহুত বড় গুণ, বহুত বড় গুণ। ভাইরা আমার, বাবার আমার, হকুল আবদ, হকুল ইবাদ, এটা বহুত বড় জিনিস, বহুত বড় জিনিস। এটার জন্য আমার কারণে কেউ আটকা থাকবে, এই জন্য কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, কেউ কারো দ্বারা যদি কষ্ট পেয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আমরা এরকম ভাবে মাফ করে দিব। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর বান্দাকে যত তাড়াতাড়ি মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে তত তাড়াতাড়ি মাফ করে দিবে। এই জন্য আমি চতুর্থ কথা যেটা বলতেছিলাম, যে সমাজে চলতে হইলে একজন আরেকজনের দ্বারা কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এই জন্য আমাকে কি করতে হবে? আমি যার দ্বারা কষ্ট পেয়েছি এটা মনের ভিতরে না রেখে কি করতে হবে? তাকে মাফ করে দিতে হবে। এবং অন্যকে যদি আমি কষ্ট দিয়ে থাকি তার থেকে আমি মাফ করাই দেব। আজকে হয়তোবা তার কাছে মাফ চাইতে গেলে শুধু তার কাছে আমার একটু সামান্যতম আমার কাছে লজ্জা মনে হবে, কিন্তু আমি যদি আজকে তার কাছে না যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষ না শুধু সেখানে এরকম আম্বিয়া কেরাম থাকবে, আউলিয়া কেরাম থাকবে, আমার পূর্বপুরুষ যত চলে গেছে সকলেই থাকবে, সব ধরনের মানুষ থাকবে, তাদের সামনে আমার তো বেইজ্জতি হইতে হবে। আজকে আমি মনে করতেছি যে তার কাছে যদি মাফ চাইতে যাই, সে তার কাছে একজন লোকের সামনে আমি একটু কি হইলাম, একটু আমি বেইজ্জতি হইলাম, আমার একটু খারাপ লাগলো। কিন্তু ভাইরা আমার, বাবা আমার, আজকে যদি আমি এই হকটাকে মাফ না করাই তাহলে কাল কিয়ামতের ময়দানে কি হইতে হবে? এরকম কোটি কোটি মানুষ, যেখানে আম্বিয়া কেরাম থাকবে, আউলিয়া কেরাম থাকবে, যেখানে বুজুর্গানে দ্বীন থাকবে, যেখানে আমার পূর্বপুরুষ সমস্ত মানুষ সবাই থাকবে, ওইখানে বেইজ্জতি হওয়াটা এটা কত বড়, এটা কত বড়। এই জন্য কাউকে কষ্ট দিলে, কথার দ্বারা কষ্ট দিলে, কাজের দ্বারা কষ্ট দিলে, কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে দ্রুত বসিলেই আমি তার থেকে কি করে নিব? তখন আমার মাকে মুখ এসে যায়, তখন আমার প্রাণ ঢাকে চলে যায়, আমি তো বলতে পারি না, আপনার হক থেকে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব আমার কিছুই থাকবে না, সবকিছু তারা নিয়ে, সবকিছু তারা নিয়ে। এই জন্য ভাইরা, হকুল আবদ, হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতে থাকবে, আমরা আলোচনা করতে থাকবো। মাঝে যদি মৌসুমী কোনো সময়ের প্রেক্ষাপটে অন্য বিষয় করতে হয়, ওই বিষয়ে আলোচনা করলে আমরা আবারও সেই হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতা। কার হক? কার হক? পিতামাতার হক। বান্দার সূত্রে, এই জন্য আমি হাদিসে পড়ছিলাম, এই জন্য তো আল্লাহ সরাসরি বলে দিয়েছে, বলে তোমার বাপ পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্টি, তোমার রব তোমার প্রতি সন্তুষ্টি, তোমার মা বাবা তোমার উপরে নারাজ, তোমার রব তোমার উপরে নারাজ। এই জন্য পিতা মাতার হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এই হক সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।